কখনো ভেবে দেখেছেন কেন পৃথিবীর মাত্র 1% মানুষের কাছে বাকি 99% মানুষের চেয়ে বেশি টাকা এবং ক্ষমতা আছে? কেন কিছু মানুষ সারাদিন হাড় ভাঙা খাটুনি খেটেও মাসের শেষে এসে টাকার অভাবে ভোগেন, আর অন্যদিকে কিছু মানুষ খুব শান্তিতে থেকেও নিজেদের সম্পদ জাদুমন্ত্রের মতো বহুগুণ বাড়িয়ে চলেছেন? তারা কি আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, নাকি তারা জাদুকর? না, এর কোনোটাই নয়। আসল পার্থক্যটা লুকিয়ে আছে তাদের মস্তিষ্কের ভেতরে। আজ আমি আপনাদের এমন এক গোপন মাইন্ড টেকনিকের কথা বলবো যা দুনিয়ার সফলতম বিলিয়নিয়াররা প্রতিদিন ব্যবহার করেন। আপনি যদি ভাবেন যে শুধু কঠোর পরিশ্রম করেই আপনি বড়লোক হয়ে যাবেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চোখ পুরোপুরি খুলে দেবে। এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার ব্রেনকে নতুন করে প্রোগ্রাম করার জন্য তৈরি করা হয়েছে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে টাকা, সাফল্য এবং নিজের জীবন নিয়ে আপনার চিন্তাভাবনা চিরকালের মতো বদলে যেতে বাধ্য। প্রবলেম এক্সপ্যানশন। ছোটবেলা থেকে আমাদের ঠিক কি শেখানো হয়েছে একটু মনে করে দেখুন তো। ভালো করে পড়াশোনা করো, একটা সিকিউর চাকরি জোগাড় করো, আর মন দিয়ে কাজ করো, তাহলেই জীবনে সেটেল হয়ে যাবে। আমরা ঠিক সেটাই অন্ধের মতো পালন করি। সকাল 9টা থেকে বিকেল 5টা বা কখনো তারও বেশি সময় ধরে আমরা অফিসে গাধার মতো খাটি। বসের বকুনি খাই, লোকাল ট্রেনের ভিড়ে বা ট্রাফিকের জ্যামে রোজ পিষ্ট হই। আর মাসের শেষে যখন বহু প্রতীক্ষিত বেতনটা হাতে আসে, তখন ইএমআই, বাড়ি ভাড়া, ক্রেডিট কার্ডের বিল আর সংসারের খরচ মেটাতেই সেটা কয়েকদিনের মধ্যে হাওয়া হয়ে যায়। আপনার মনে হয় না যে আপনি একটা অদৃশ্য গোলক ধাঁধায় আটকে গেছেন, যাকে ইংরেজিতে বলে র্যাট রেস বা ইঁদুর দৌড়? আপনি প্রাণপণে দৌড়াচ্ছেন ঠিকই, কিন্তু দিনের শেষে কোথাও পৌঁছাতে পারছেন না। আপনি হয়তো বারবার নিজেকে সান্ত্বনা দেন, আর একটু বেশি বেতন পেলে বা পরের প্রমোশনটা পেলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবতা হলো, বেতন বাড়লে আপনার লাইফস্টাইলের খরচও বেড়ে যায়। এই যে প্রতিদিনের স্ট্রেস, মাসের শেষে টাকার চিন্তা, আর টাকার অভাবে নিজের স্বপ্নগুলোকে রোজ গলা টিপে মারা, এটাই কি আপনার জীবন? আপনি কি সত্যি এই জন্যই জন্মেছেন? সমাজের তৈরি করা এই সিস্টেমের ফাঁদে আমরা এতটাই গভীরভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না কিভাবে আমাদের ম্যানিপুলেট করা হচ্ছে। আমরা ভাবি এটাই স্বাভাবিক জীবন, কিন্তু আসলে আমরা একটা অদৃশ্য শিকলে বাঁধা পড়ে আছি, যা আমাদের আর্থিক স্বাধীনতার স্বপ্নকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। রুট কজ রিভিল। এই সমস্যার আসল শিকড় কোথায় লুকিয়ে আছে জানেন? এর শিকড় বাইরের দুনিয়ায় নেই, আছে আপনার নিজের মাইন্ডসেট বা মানসিকতায়। আমাদের মস্তিষ্ককে ছোটবেলা থেকেই প্রোগ্রাম করা হয়েছে অভাব, ভয় আর সীমাবদ্ধতার কথা ভেবে। আমাদের অবচেতন মনে এমন কিছু ভুল বিশ্বাস অত্যন্ত সন্তর্পণে গেঁথে দেওয়া হয়েছে যা আমাদের কখনোই ধনী হতে দেয় না। আমরা সবাই টাকাকে ভালোবাসতে চাই, কিন্তু আবার মনে মনে গভীরভাবে বিশ্বাস করি যে টাকা হলো সব নষ্টের মূল, বা বড় লোকরা সব অসৎ আর লোভী হয়, অথবা বেশি টাকা মানেই বেশি ঝামেলা। এই যে মারাত্মক মানসিক দ্বন্দ্ব, এটাই আমাদের মস্তিষ্ককে আটকে রাখে। বিলিয়নিয়ারদের ব্রেন আর আমাদের ব্রেনের বায়োলজিক্যাল গঠন একদম এক, কিন্তু তাদের ভিতরের সফটওয়্যারটা সম্পূর্ণ আলাদা। তারা দুনিয়াটাকে অভাবের চোখে দেখে না, তারা দেখে প্রাচুর্যের চোখে। যতক্ষণ না আপনি আপনার মস্তিষ্কের এই পুরনো জং ধরা প্রোগ্রামিংটা ডিলিট করে নতুন প্রোগ্রামিং ইনস্টল করছেন, ততক্ষণ আপনি যতই হাড় ভাঙা পরিশ্রম করুন না কেন, আপনার অবস্থার কোনো পরিবর্তন হবে না। এই গভীর মনস্তাত্ত্বিক বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে বোঝানোর জন্য আজ আমি আপনাদের সাথে পরিচয় করাবো দুনিয়া কাঁপানো একটি বইয়ের। বইটির নাম সিক্রেটস অফ দ্য মিলিয়নিয়ার মাইন্ড, আর এর লেখক হলেন বিখ্যাত ফাইন্যান্সিয়াল সাইকোলজিস্ট টি হার্ভ একার। এই বইটি কোনো সাধারণ বস্তাপচা মোটিভেশনাল বই নয়। এটি মানুষের সাইকোলজি আর টাকার মধ্যে যে গভীর এবং গোপন সম্পর্ক আছে তার উপর লেখা এক অনবদ্য মাস্টারপিস। লেখক এই বইয়ে বৈজ্ঞানিক যুক্তির সাথে পরিষ্কার করে দেখিয়েছেন যে কিভাবে আমাদের অবচেতন মনের বিশ্বাসগুলোই আমাদের ব্যাংক ব্যালেন্স নির্ধারণ করে। এই বইটি পড়া আর এর সাইকোলজিক্যাল নিয়মগুলো মেনে চলা আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে পারে। চলুন আজ আমরা এই মাস্টারপিস থেকে বিলিয়নিয়ারদের সেই গোপন টেকনিকগুলো গভীরভাবে শিখে নিই। টেকনিক নম্বর 1, ফিনান্সিয়াল থার্মোস্ট্যাট বা মানি ব্লুপ্রিন্ট। প্রতিটি মানুষের অবচেতন মনে টাকার একটা ব্লুপ্রিন্ট বা নকশা তৈরি থাকে, যা ঠিক করে দেয় জীবনে আপনি কত টাকা রোজগার করবেন। বিষয়টা খুব সহজ করে বলছি। ঠিক যেমন এয়ার কন্ডিশনারের থার্মোস্ট্যাট ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, আপনার মস্তিষ্কের মানি ব্লুপ্রিন্টও আপনার ইনকাম লেভেলকে নিয়ন্ত্রণ করে।
ধরুন আপনার অবচেতন মনের ফিনান্সিয়াল থার্মোস্ট্যাট সেট করা আছে মাসে 50,000 টাকায়। আপনি যদি লটারি জিতে বা কোনোভাবে হঠাৎ করে 5 লাখ টাকা পেয়েও যান, আপনার মস্তিষ্ক এমন কিছু ভুল সিদ্ধান্ত নেবে বা আপনি এমন কিছু উল্টোপাল্টা খরচ করবেন যে কয়েক মাসের মধ্যেই সেই টাকা নষ্ট হয়ে আপনি আবার সেই 50,000 টাকার লেভেলে ফিরে আসবেন। এর মানে হলো আপনার বাইরের জগৎ আসলে আপনার ভেতরের জগতের প্রতিচ্ছবি মাত্র। আপনি ভেতরে ভেতরে নিজেকে যতটা টাকার যোগ্য বলে মনে করেন, ঠিক ততটাই টাকা আপনি ধরে রাখতে পারবেন। এই বিষয়টা অত্যন্ত ভয়ঙ্কর, কারণ আপনি বুঝতেও পারবেন না কিভাবে আপনার অবচেতন মন আপনার অজান্তেই আপনার বড় সুযোগগুলো নষ্ট করে দিচ্ছে। আপনি হয়তো ভাববেন আপনার কপাল খারাপ, আপনার ভাগ্য আপনার সহায় নয়, কিন্তু আসল সমস্যা লুকিয়ে আছে আপনার ভেতরের ব্লুপ্রিন্টে। তাই সবার আগে আপনাকে নিজের চিন্তাধারা বদলাতে হবে। প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি প্রচুর সম্পদ তৈরি করার যোগ্য, আমি টাকার মাস্টার। নিজের অবচেতন মনকে এই নতুন মেসেজটা বারবার দিতে থাকুন। দেখবেন আপনার থার্মোস্ট্যাটের লেভেল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। টেকনিক নম্বর 2, জেতার জন্য খেলা বনাম না হারার জন্য খেলা। গরিব আর মধ্যবিত্ত মানুষরা টাকার খেলাটা খেলেই যাতে তারা কোনো মতে হেরে না যায়। তাদের জীবনের মূল লক্ষ্য থাকে সিকিউরিটি বা নিরাপত্তা, কোনো মতে টিকে থাকা, চাকরিটা বাঁচিয়ে রাখা বা মাসের শেষে ইলেকট্রিক বিল আর ইএমআইগুলো মেটানোই তাদের প্রধান ফোকাস। অন্যদিকে বিলিয়নিয়াররা টাকার খেলা খেলে জেতার জন্য। তাদের লক্ষ্য থাকে বিশাল সম্পদ তৈরি করা এবং একটা সাম্রাজ্য গড়ে তোলা। একজন সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন তার আর্থিক লক্ষ্য কি, সে খুব স্বস্তির সাথে বলবে, আমার একটা সিকিউর চাকরি চাই আর মাসের শেষে ধার দেনা যেন না থাকে। কিন্তু একজন ধনী মানসিকতার মানুষকে জিজ্ঞেস করলে সে আত্মবিশ্বাসের সাথে বলবে, আমি আগামী 5 বছরে একটা $multi-million কোম্পানি বানাতে চাই। আপনি যখন শুধু বেঁচে থাকার জন্য খেলবেন, প্রকৃতি আপনাকে ঠিক ততটুকুই দেবে। কিন্তু আপনি যখন আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখবেন, তখন আপনি অন্তত পাহাড়ের চূড়ায় তো পৌঁছাবেন। কমফর্ট জোন বা আরামদায়ক পরিস্থিতি হলো সাফল্যের সবচেয়ে বড় এবং নীরব ঘাতক। আপনি যখন শুধু সেফ বা নিরাপদ থাকতে চান, তখন আপনি জীবনের সবচেয়ে বড় ঝুঁকিগুলো নেওয়া বন্ধ করে দেন, আর ঠিক সেই মুহূর্তেই আপনার উন্নতি চিরকালের জন্য থেমে যায়। আজ থেকেই নিজের লক্ষ্য বড় করুন। শুধু বিল মেটানোর জন্য কাজ করবেন না, সম্পদ তৈরি করার জন্য এবং আর্থিক স্বাধীনতা পাওয়ার জন্য কাজ করুন। টেকনিক নম্বর 3, সুযোগের উপর ফোকাস বনাম সমস্যার উপর ফোকাস। যে কোনো নতুন কাজ বা ব্যবসার ক্ষেত্রে ধনীরা সবসময় দেখে সুযোগ আর সম্ভাবনা, আর গরিব বা মধ্যবিত্ত মানসিকতার মানুষরা প্রথমেই দেখে শুধু সমস্যা, বাধা আর ঝুঁকি। ধরুন মার্কেটে একটা নতুন টেকনোলজি বা এআই এসেছে। সাধারণ মানুষ খবরটা শুনেই ভয় পেয়ে ভাববে, বাবা, এটা শিখতে তো অনেক সময় লাগবে, আর যদি ব্যর্থ হই, এই টেকনোলজি তো আমাদের চাকরি কেড়ে নেবে। কিন্তু একজন বিলিয়নিয়ার মাইন্ডসেটের মানুষ বিষয়টাকে সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গিতে দেখবে। সে ভাববে, এটা নতুন, তাই এখানে এখন প্রতিযোগিতা খুব কম। আমি যদি এটা সবার আগে শিখে নিতে পারি, তবে আমি আমার ইন্ডাস্ট্রিতে মার্কেট লিডার হতে পারব। জীবনের একটা খুব বড় সত্যি হলো, আপনি যেদিকে ফোকাস করবেন সেই জিনিসটাই আপনার জীবনে বাড়তে থাকবে। আপনি যদি সারা দিন শুধু সমস্যা নিয়ে মাথা ঘামান, তাহলে চারদিকে শুধু সমস্যা আর বাধাই দেখতে পাবেন। আর যদি সুযোগ খোঁজেন, তবে আপনার ব্রেন চারদিকে শুধু নতুন নতুন সুযোগই খুঁজে বের করবে। অতিরিক্ত বিশ্লেষণ বা ওভার থিঙ্কিং করাটা একটা মারাত্মক মানসিক ফাঁদ। কি হবে যদি ফেল করি, কি হবে যদি লোকে হাসে, এই চিন্তা আপনাকে কোনোদিন শুরুই করতে দেবে না। তাই ঝুঁকি আছে জেনেও অ্যাকশন নিন। সবকিছু পারফেক্ট বা নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা করবেন না। আগে কাজ শুরু করুন, তারপর রাস্তায় চলতে চলতে নিজের ভুলগুলো শুধরে নিন। টেকনিক নম্বর 4, ফলাফলের বিনিময়ে টাকা বনাম সময়ের বিনিময়ে টাকা। সাধারণ মানুষ সবসময় চায় তাদের সময়ের বিনিময়ে একটা নির্দিষ্ট পারিশ্রমিক বা গ্যারেন্টেড স্যালারি পেতে, কিন্তু ধনীরা সবসময় চায় তাদের কাজের ফলাফলের ভিত্তিতে আয় করতে। তারা কমিশন, পার্সেন্টেজ বা প্রফিট শেয়ারিং মডেলে বিশ্বাস করে। একজন সাধারণ কর্মচারী অফিসে বসে 8 ঘন্টা সময় কাটায় এই শান্তিতে যে মাসের শেষে সে তার বাঁধা মাইনেটা পেয়ে যাবে। সেই 8 ঘন্টায় তার প্রোডাক্টিভিটি বা কাজের মান যাই হোক না কেন, তার বেতনের কোনো পরিবর্তন হবে না। কিন্তু একজন আসল উদ্যোক্তা বা ইনভেস্টর জানে, সে যদি কাস্টমারকে ভ্যালু দিতে না পারে, সে যদি মার্কেটের কোনো বড় সমস্যার সমাধান করতে না পারে, তবে সে 1 টাকাও পাবে না। আপনার কাছে সময় খুব সীমিত। আপনি দিনে 24 ঘন্টার বেশি কখনোই কাজ করতে পারবেন না।
তাই আপনি যদি শুধুমাত্র আপনার সময়ের বিনিময়ে টাকা রোজগার করেন, তবে আপনার আয় একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যেতে বাধ্য। গ্যারান্টিড স্যালারি বা নিরাপত্তা আসলে একটা বিশাল বড় মায়া। এটা আপনাকে আপনার আসল ক্ষমতা বা পোটেনশিয়াল বুঝতে দেয় না। কেউ আপনাকে ম্যানিপুলেট করে আপনার অমূল্য সময় কিনে নিচ্ছে খুব সস্তায়। তাই নিজের আয়ের অন্তত একটা অংশ ফলাফলের ওপর নির্ভর করতে শিখুন। চাকরি করার পাশাপাশি একটা সাইড বিজনেস শুরু করুন, সেলসের কাজ শিখুন, বা নিজের স্কিল এমন একটা উঁচু জায়গায় নিয়ে যান যেখানে আপনার কাজের ভ্যালুয়ের ওপর আপনাকে টাকা দেওয়া হয়, ঘড়ির কাঁটার হিসেবে নয়। টেকনিক নম্বর 5, অন্যের সাফল্যে অনুপ্রাণিত হওয়া বনাম ঈর্ষান্বিত হওয়া। বিলিয়নিয়াররা অন্য সফল এবং ধনী ব্যক্তিদের দেখলে তাদের মন খুলে প্রশংসা করে এবং তাদের থেকে শেখার চেষ্টা করে। অন্যদিকে সাধারণ মানুষ সফলদের দেখলে মনে মনে হিংসে করে, অস্বস্তি বোধ করে, বা নিজেদের সান্ত্বনা দিতে ভাবে যে তারা নিশ্চয়ই কোনো খারাপ বা বেআইনি কাজ করে এত বড়লোক হয়েছে। রাস্তায় একটা দামি BMW বা মার্সিডিজ গাড়ি দেখলে সাধারণ মানুষ হয়তো মুখ বাঁকিয়ে বলবে, নিশ্চয়ই কোনো 2 নম্বর ব্যবসা করে, সৎ পথে এত টাকা কামানো যায় না। কিন্তু একজন ধনী মাইন্ডসেটের মানুষ সেই একই গাড়ি দেখে বলবে, বাহ কি দারুণ গাড়ি, এই মানুষটা নিশ্চয়ই খুব স্মার্ট আর পরিশ্রমী, আমাকেও জানতে হবে সে কিভাবে এত সফল হলো। আপনি যে জিনিসটাকে মনে মনে ঘৃণা করবেন বা খারাপ ভাববেন, সেই জিনিসটা কখনোই আপনার কাছে আসবে না। এটা প্রকৃতির নিয়ম। আপনি যদি মনে মনে ধনীদের খারাপ ভাবেন, তাহলে আপনি নিজে কোনোদিন ধনী হতে পারবেন না, কারণ আপনার মস্তিষ্ক কখনোই আপনাকে এমন কেউ হতে দেবে না যাকে আপনি নিজে ঘৃণা করেন। এই নেতিবাচক চিন্তা আপনার অবচেতন মনে গভীরভাবে বসে যায় এবং আপনাকে ধনী হওয়ার রাস্তা থেকে অনেক দূরে সরিয়ে রাখে। আপনি নিজের অজান্তেই নিজের সাফল্যের প্রতি একটা বিশাল মানসিক দেওয়াল বা ব্লক তৈরি করে ফেলেন। আজ থেকে সফল মানুষদের দেখে মন থেকে খুশি হতে শিখুন, তাদের আশীর্বাদ করুন, তারা যা অর্জন করেছে সেটার প্রশংসা করুন। তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশাল সাফল্যের দিকে অটোমেটিকভাবে আকৃষ্ট হবে। টেকনিক নম্বর 6, ভয়ের মুখোমুখি হওয়া বনাম ভয়ের কাছে হার মানা। সাধারণ মানুষ একটা খুব বড় ভুল ধারণা নিয়ে বাঁচে। তারা ভাবে সফল হতে গেলে মনের ভেতর থেকে সব ভয় পুরোপুরি দূর করতে হবে। কিন্তু ধনীরা খুব ভালো করে জানে যে ভয়, সন্দেহ বা অস্বস্তি পৃথিবীর সব মানুষেরই থাকে। পার্থক্যটা হলো, ধনীরা ভয় পাওয়া সত্ত্বেও অ্যাকশন নেয় বা কাজ করে, আর সাধারণ মানুষ একটু ভয় পেলেই পিছিয়ে আসে। ধরুন আপনি জমানো টাকা দিয়ে একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন। ভয় তো লাগবেই যে টাকাটা ডুবে যাবে না তো। একজন সাধারণ মানুষ এই ব্যর্থতার ভয়ে কোনোদিন শুরুই করবে না, সে সারা জীবন শুধু ভেবেই কাটাবে। কিন্তু একজন বিলিয়নিয়ার মাইন্ডসেটের মানুষ ভয় পেলেও সমস্ত দিক বিচার করে ক্যালকুলেটেড রিস্ক নিয়ে অ্যাকশন নেবে। সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, সাহস মানে ভয়কে অনুভব করেও তাকে জয় করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আপনি যতক্ষণ আপনার কমফোর্ট জোন বা আরামের জায়গার মধ্যে গুটিয়ে থাকবেন, আপনার আর্থিক বা মানসিক কোনো গ্রোথ হবে না। আপনি যদি শুধু এমন কাজই করেন যা খুব সহজ এবং নিরাপদ, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার আগামী জীবনটা খুব কঠিন হতে চলেছে। কিন্তু আপনি যদি আজ কঠিন কাজগুলো করার সাহস দেখান, তবে আপনার ভবিষ্যৎ জীবন অনেক বেশি সহজ এবং বিলাসবহুল হবে। প্রতিদিন এমন অন্তত একটা ছোট কাজ করুন যেটা করতে আপনার অস্বস্তি হয় বা ভয় লাগে। মনে রাখবেন, এই অস্বস্তির জায়গাতেই আপনার আসল বৃদ্ধি বা গ্রোথ লুকিয়ে আছে। এতক্ষণ ধরে আপনি বিলিয়নিয়ারদের যে সিক্রেট মাইন্ড টেকনিকগুলো শুনলেন, সেগুলো যদি আপনি শুধু শুনেই রেখে দেন, তবে আপনার জীবনে 1%ও পরিবর্তন আসবে না। আপনাকে এই অমূল্য জ্ঞান আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করতে হবে। একবার চোখ বন্ধ করে ভেবে দেখুন, গতকাল পর্যন্ত আপনি হয়তো একজন সাধারণ কর্মচারীর মতো ভাবছিলেন কিভাবে আরেকটু বেশি বেতন পাওয়া যায়, কিভাবে বসকে খুশি করা যায়, কিভাবে কোনো মতে মাসটা পার করা যায়। কিন্তু আজ এই মুহূর্তে আপনি জেনে গেছেন যে গ্যারান্টেড স্যালারি আর সেফ লাইফস্টাইল আসলে একটা খুব বড় ফাঁদ। আপনার চিন্তাভাবনা এখন থেকেই বদলাতে শুরু করেছে। আপনি ভেতর থেকে দুর্বল মানসিকতার খোলস ছেড়ে একজন স্মার্ট মানুষের মতো ভাবতে শুরু করেছেন। আপনি আজ বুঝতে পারছেন যে আপনার বর্তমান আর্থিক পরিস্থিতি আপনার কপালের দোষ নয়, বরং আপনার এতদিনের পুরনো মানসিকতার ফল। আজ থেকে নিজেকে ভিকটিম বা পরিস্থিতির শিকার ভাবা চিরতরে বন্ধ করুন।
নিজের জীবনের নিজের ফাইন্যান্সের 100% দায়িত্ব নিজের কাঁধে তুলে নিন। আপনার মস্তিষ্ককে একটা অত্যন্ত শক্তিশালী সুপার কম্পিউটারের মতো ভাবুন। ছোটবেলা থেকে সমাজ, পরিবার আর চারপাশের পরিবেশ আপনার মাথায় যে গরিব বা মধ্যবিত্তের সফটওয়্যার ঢুকিয়ে দিয়েছে, আজ এবং এখনই সেটাকে আনইনস্টল করে দিন। তার বদলে এই নতুন বিলিয়নার মাইন্ডসেটের পাওয়ারফুল সফটওয়্যার ইনস্টল করুন। যখনই মনের ভেতর কোনো নেতিবাচক চিন্তা আসবে বা যখনই মনে হবে এটা আমার দ্বারা সম্ভব নয়, তখনই নিজেকে শক্ত করে মনে করিয়ে দেবেন, আমি সাধারণ নই, আমি সুযোগের ওপর ফোকাস করি, সমস্যার ওপর নয়। এই ছোট ছোট মানসিক পরিবর্তনগুলোই আপনাকে আগামী কয়েক বছরের মধ্যে এমন এক অভাবনীয় জায়গায় নিয়ে যাবে যা আপনি আজ কল্পনাও করতে পারছেন না। পরিশেষে একটাই কথা বলবো, ধনী হওয়াটা কোনো ম্যাজিক বা ভাগ্যের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ একটা বিজ্ঞান এবং সাইকোলজির খেলা। সিক্রেটস অফ দ্য মিলিয়নার মাইন্ড বইয়ের এই অমূল্য শিক্ষাগুলো যদি আপনি সত্যি নিজের অবচেতন মনে গেঁথে নিতে পারেন, তবে পৃথিবীর কোনো নেতিবাচক শক্তি আপনাকে সফল হওয়া থেকে আটকাতে পারবে না। মনে রাখবেন, আপনার পকেটের সাইজ বড় করার আগে আপনার চিন্তার সাইজ বড় করতে হবে, কারণ আপনি বাইরে ততটাই বড় হতে পারবেন যতটা আপনি ভেতরে বড় হবেন। ভিডিওটি যদি আপনার চিন্তাভাবনায় সামান্যতম পজিটিভ পরিবর্তন এনে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটা লাইক আমাদের এই ধরনের আরও পাওয়ারফুল কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা যোগায়। জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়া এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। নিচে কমেন্ট করে অবশ্যই জানান এই 6টি পাওয়ারফুল টেকনিকের মধ্যে কোনটি আপনি আজ থেকে নিজের জীবনে প্রয়োগ করতে চলেছেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার আগামী দিনগুলো দুর্দান্ত এবং সাফল্যমণ্ডিত হোক।